যুক্তরাজ্যের সিটি মিনিস্টার এবং শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের দুর্নীতির নানা খবরের মধ্যে এবার আলোচনায় এসেছেন হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের হাত ধরে গড়ে ওঠা একটি দাতব্য সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান তিনি। এই দাতব্য সংস্থায় £2.5 লাখ দান করেছিলেন তিনি। সংবাদ মাধ্যম বলছে, টিউলিপ সিদ্দিকের দুর্নীতি ঘিরে বিতর্ক বৃদ্ধির মধ্যেই এবার স্পটলাইটটি যে ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়র পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থার প্রধানের দিকে চলে এসেছে। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস বলছে, শেখ হাসিনার উপদেষ্টা ও ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমান এবং তাদের পরিবারের সদস্যরা বর্তমানে দুর্নীতি দমন কমিশনের তদন্তাধীন রয়েছেন। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU গত বছরের আগস্টে সালমান, সায়ান এবং পুত্রবধূর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে। শনিবার যুক্তরাজ্যের সর্বাধিক বিক্রিত সংবাদ মাধ্যম দ্য মেইল অন সানডে জানিয়েছে, টিউলিপ সিদ্দিকের একজন পারিবারিক বন্ধু, যিনি ব্রিটিশ রাজার প্রতিষ্ঠিত একটি দাতব্য সংস্থার চেয়ারম্যান, বাংলাদেশের তার ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা হয়েছে। টিউলিপের পরিবারের সাথে সায়ানের সম্পর্ক কয়েক দশক ধরে আছে। এতে আরও বলা হয়েছে, টিউলিপের খালা ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যখনই লন্ডনে যান তখন তিনি কোনো ধরনের ভাড়া না দিয়ে সায়ানের £1.30 লাখ বাড়িতে থাকেন। যুক্তরাজ্যের গোল্ডার্স গ্রিনের এই বাড়িতে টিউলিপের মা শেখ রেহানা কোনো ধরনের ভাড়া না দিয়ে থাকেন এবং এই বাড়িটির মালিক সায়ান এফ রহমানের নিয়ন্ত্রিত একটি অফশোর কোম্পানি। সংবাদ মাধ্যম দ্য মেইল অন সানডে অনুসারে, বাংলাদেশি এই ধনকুবের ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দারিদ্র্য বিমোচনে কাজ করার লক্ষ্যে 2007 সালে এই দাতব্য সংস্থা গড়ে তুলেছিলেন তৎকালীন ব্রিটিশ রাজপুত্র তৃতীয় চার্লস। সায়ান একবার তার পরিবারের নিয়ন্ত্রিত বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বা CEO ছিলেন। আর এটি এখনও ওই দাতব্য সংস্থার ওয়েবসাইটে প্রদর্শিত হচ্ছে। রাজা চার্লস একবার বাকিংহাম প্যালেসে একটি নৈশভোজে সায়ানের অবদানের প্রশংসাও করেছিলেন। তিনি সে সময় বলেন, আমাদের সাথে যারা কাজ করে তাদের মতোই আমরা ভালো। তাই আমি আনন্দিত যে বাংলাদেশে আমাদের নতুন প্রোগ্রামটি আমাদের বাংলাদেশের উপদেষ্টা পরিষদের প্রধান সায়ান রহমানের তত্ত্বাবধানে এবং সমর্থনে পরিচালিত হবে। এদিকে সায়ানের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে দ্য মেইল অন সানডে বলেছে, সায়ান রহমান একজন ব্রিটিশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এবং একজন সফল আন্তর্জাতিক ব্যবসায়ী। তার বা তার স্ত্রীর বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি। সাবেক প্রধানমন্ত্রীর সাথে সংযোগ রয়েছে এমন 300 জনেরও বেশি ব্যক্তির শুধুমাত্র বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা হয়েছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। সায়ান ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে £2.5 লাখ দান করেছেন। বাংলাদেশে মানি লন্ডারিং নিয়ে আলোচনায় দ্য সানডে টাইমসের সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও সায়ানের অনুদানের বিষয়টি তুলে ধরেন। এ প্রসঙ্গে কথা বলার সময় তিনি সায়ানের উদারতা সম্পর্কে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।